কি এক্সের কথা মনে পড়ছে? খুব কষ্ট পাচ্ছ? তার কথা সবসময় মাথায় ঘুরছে? ভাবছো একটা রিলেশনশিপে যাবে? তোমার জন্য ভিডিওটা হতে যাচ্ছে, একদিন কথা দিচ্ছি। ভিডিওটা শুধু তোমার জন্য হতে যাচ্ছে, তাই পুরোপুরি ভিডিওটা দেখো। পারলে যদি পাশে আমার হেডফোন থাকে তাহলে হেডফোনটা গায়ে লাগিয়ে দাও। আজকে তোমার জন্য ভিডিওটা হতে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি তোমার সদ্য ব্রেকআপ হয়েছে, সদ্য তোমার তোমার সাথে সে নেই, তোমার অভ্যাসে পরিণত হয়েছিল সে। হতেই পারে সে অন্য রিলেশনশিপে গেছে। তোমাকে প্রতি মুহূর্তে সে তোমাকে কষ্ট দিচ্ছে, প্রতি মুহূর্তে তোমাকে আঘাত দিচ্ছে, প্রতি মুহূর্তে তোমাকে ডাম্প করছে। তারপরেও তুমি তাকে বেহার মতো ফোন করে যাচ্ছ। এদিকে দেখো কে তোমাকে নিয়ে কত রকম গসিপ করছে বন্ধুদের কাছে। তুমি যেটা না সেটাও বলে বেড়াচ্ছে। আমি বলছি না সবাই বলে, কিন্তু 95% হয়ে থাকে। যখন একটা রিলেশনশিপ ব্রেকআপ হয় তখন সে ব্যক্তিটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। অনেক সময় তোমাদের রিজনই বলবে না, রিজনটা কী রিজন, তোমাকে কেন ছেড়ে চলে গেছে। অনেকেই বলে থাকে ভালো লাগছে না রিলেশনশিপ থাকতে, বোরিং হয়ে গেছি। আচ্ছা, কোনো রিলেশনশিপ থাকাটা না থাকাটা খুব ভালো ব্যাপার না, কিন্তু রিজনটা বলে যাওয়াটা খুব দরকার। কেন তোমায় ছেড়ে চলে যাচ্ছে, কী জন্য বলে ছেড়ে যাচ্ছে। তাহলে অপর ব্যক্তিটাও তার নিজের গিল্টি বুঝতে পারবে, যেটা আমি অন্যকে ভুল করেছি নেক্সট ঠিক করেছি। যদি না বলে থাকো তাহলে তো তোমার তোমার মাথারই প্রবলেম আছে আমি মনে করি। হয়তো সে বলার সাহস রাখে না, অথবা সে বলার মতো তার ক্ষমতাই নেই। কারণ হয়তো সে আমার প্রথম কোনো বয়ফ্রেন্ডকে পেয়ে গেছে, তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এতটাই রিয়েল ছিল তার রিলেশনশিপে, তাকে তার বলার ক্ষমতা ছিল না। হতেই পারে না, তাই তো আমি আছি আজকে। এবার তুমি কোনো রিলেশনশিপে গেছো তোমার নতুন বয়ফ্রেন্ডের কাছে, এবার তোমার সব পুরনো কথা মনে পড়ছে, তখন তুমি কী করবে? ভিউ পয়েন্টে কিন্তু আমরা আজকে এইখানেই আলোচনা করতে এসেছি। একদম এই যে আলোচনাটা কিন্তু হতে যাচ্ছে সেটা তোমার জন্য হতে যাচ্ছে। আচ্ছা, তুমি যেখানে ঘুরতে যেতে আসতে তোমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছিল, তোমাকে তো সে ভুলতে পেরেছে, তুমি কেন পারছো না? এ তো তোমার মা বাবা না, সে তোমাকে জন্মগ্রহণ দিয়েছে। সে তো একটা থার্ড পার্সেন্টই ধরতে পারো, কারণ থার্ড পার্সেন্ট না হলে তোমাকে ছেড়ে চলে যেতে পারতো না। এবার তুমি যার সাথে রিলেশনশিপে গেছো, তুমি তাকে যদি বারবার করে রিমাইন্ড করো, আমার সঙ্গে ওটা করেছে, সেটা করেছে, হ্যানা করেছে, ত্যানা করেছে। হ্যাঁ, যদি ওই ব্যক্তি তোমার যদি শুনতে চায় তাহলে তুমি বলো, না হলে কিন্তু তুমি বলো না একদমই। কেন, তারও মাইন্ডে লাগতে পারে। হ্যাঁ, প্রথম রিলেশনশিপে ভুলতে টাইম লাগে। তোমার যদি এক্স বয়ফ্রেন্ড তোমার সাথে কী করেছে, বর্তমান প্রেজেন্ট বয়সে যদি বলে থাকো ব্যাপারটা, যদি অ্যাপ্রিসিয়েট করে তুমি বলতেই পারো। যদি অ্যাপ্রিসিয়েট না করে থাকে বলা বন্ধ করো। এবং তুমি তোমার এক্সট্রা তাকে ভালোবেসো না, তুমি তাকে নিজের মতো ভালোবাসো, নতুন করে, নতুনভাবে, নতুনভাবে চিন্তা করে। তাহলে দেখবে তুমি তোমার মতো রিলেশনশিপটা আরও ভালোভাবে তুমি চলতে পারছো। তারা জ্বলবে, তোমাকে যে চিট করেছে, ডাম্প করেছে, তারা জ্বলবে। কারণ সে ভাবতো ভিউ পয়েন্ট থেকে তুমি ওকে ছাড়া তোমার কোনো জগতই নেই। কিন্তু তুমি ইনোসেন্ট ছিলে না, তুমি ভালোবাসো তাকে, তাই তুমি ওয়েট করেছিলে। এর জন্য কেন? যখন তুমি জানতে পারলে তোমার সম্বন্ধে সেই এত নেগেটিভিটি কথা লোকের কাছে ছড়িয়েছে, তখন তোমার সত্যি খারাপ লেগেছিল। এটা একটা স্টোরি না, কিন্তু এটা বাস্তব কথা। তোমার আমার একটা স্টোরি হতেই পারে। এরকম অনেক বন্ধুবান্ধব আছে, একটা রিলেশনশিপে গেছে, সেখানে তার এক্সের কথা সবসময় তার মনে পড়ছে। সে বিছানায় গিয়ে ঘুমিয়ে কাঁদছে, সে বাথরুমে গিয়ে কাঁদছে, সে সব জায়গায় কাঁদছে। তো কান্না কিসের? হতেই পারে তোমার বর্তমানে যে তোমার বয়ফ্রেন্ড এসছে, সে হতে পারে অনেক ভালো, তার তো বেটার। একটা পারফেক্ট মানুষ কিন্তু কেউ পায় না, কিন্তু পারফেক্ট বন্ধু পাওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি তোমার সে তো ভালো বন্ধু এবং তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, ইউন লাকি একদম। এই আজ থেকে আমি তোমাকে এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ, এটা তুমি সবসময় মাথায় রাখবে যে কোনো রিলেশনশিপের মধ্যে যখন তুমি নতুন করে ঢুকছো, তোমার এক্সকে নিয়ে বারবার মাথায় রিমাইন্ড করো না। অবশ্যই আসবে, সেটা তুমি আনন্দভাবে নাও, উৎসবভাবে নাও, একটা রিয়েলিটি হিসেবে নাও, বাস্তব হিসেবে নাও। তুমি ওদের শিখেছো, কিন্তু বর্তমানে তুমি সেটা এসে ভুল করবে না।
তোমার জন্য সেই যদি দুপা বাড়ায় তুমি দুপা বাড়াও। তুমি ওর মতো বোকামির কাজ করো না। তুমি হাসপাতালকে হেল্পই করে গেছো, তুমি তার জন্য সব কিছু করে গেছো, তুমি তার থেকে কোনো কিছু বেনিফিট পাওনি। অবশ্যই ভালোবাসার বেনিফিট পাওয়া দরকার, কারণ তুমি সবসময় করে যাবে, সে করবে না, তো হয় না। তাই আজ থেকে তোমার যে বর্তমান প্রেজেন্ট আছে তুমি তাকে নিয়ে বাঁচো, তোমার এক্সকে নিয়ে তাকে নিয়ে চিন্তা করো না। সে তোমার জন্যই এসছে। দেখো খুব ভালো চলবে রিলেশনশিপটা। বন্ধু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম টাইপের ভিডিও যদি পেতে থাকো তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। তখন বন্ধু নমস্কার, ভালো থেকে সুস্থ থাকবে।